যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অংশে শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনছে সরকার, এমনটি জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং যেমনটি বলা হলো যে বাণিজ্য ঘাটতি মেটাতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আমরা যদি জানতে চাই যে শুল্কের চাপ কমবে কিনা, আর বাংলাদেশের জন্য আসলে এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে যাচ্ছে কিনা এই ব্যয়বহুল সিদ্ধান্তের। বাংলাদেশ এর আগেও বোয়িং কিনেছে এবং সম্ভবত এটা কেনা হয়েছিল সাপ্লায়ার্স ক্রেডিটে। সেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহবুব জামিল সাহেব যখন বিমান উপদেষ্টা ছিলেন, সেই 111-এর সরকারের সময়, আমার যতদূর মনে পড়ে। এবং তারপরে আওয়ামী লীগ সরকারের সময় এই বোয়িং কেনা হয়েছে এবং এই বোয়িং কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিটে কেনা হয়েছে এবং এই বোয়িংয়ের গ্যারান্টার হচ্ছে সরকার। কেনে বিমান প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু এটার গ্যারান্টি দেয় হচ্ছে সরকার, আমাদের রাষ্ট্র। এবং রাষ্ট্রীয় গ্যারান্টি মূলে এই বিমান কেনা হয়। 25টা বোয়িংয়ের যে দাম, এটা শেষ পর্যন্ত কি হবে, এটা ঋণ হবে আসলে বাংলাদেশের জন্য। এবং এই টাকাটা সাপ্লায়ার্স ক্রেডিট হিসেবে চলে আসবে, বাংলাদেশ কিস্তিতে ধীরে 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 এই বোয়িংয়ের দাম পরিশোধ করবে। আমি যতটুকু বুঝি, কেননা বাংলাদেশের পক্ষে নগদ টাকা দিয়ে বিমান কেনার সক্ষমতা নাই। 25টা বোয়িংয়ের দাম দিতে গেলে কালকে আমাদের রিজার্ভ অর্ধেক হয়ে যাবে অথবা তার চেয়েও কমে যাবে। ফলে এইটা আসলে দীর্ঘমেয়াদী ঋণের তলে পড়ে সরকার যেটা করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাচ্ছি আমরা অথবা কমিয়ে নেওয়া হচ্ছে। প্রথমত বোয়িংয়ের দাম যদি চিন্তা করা হয় তাহলে এটা কম্পিটিটিভ প্রাইস না, কিন্তু আপনি সরাসরি বোয়িংয়ের কাছ থেকে এটা কিনে ফেলবেন সিদ্ধান্ত নিলেন। আন্তর্জাতিক টেন্ডার হয়েছে, এয়ারবাস কিংবা অন্যান্য যারা বিমান তৈরি করেন সারা পৃথিবীতে, তারা কি এখানে টেন্ডার করেছেন বা কম্পিট করেছেন? দ্বিতীয় হচ্ছে যে এই বোয়িং কিনে ফেললে এই বোয়িং ব্যবহারের সক্ষমতা বাংলাদেশ বিমানের আছে। বিমান কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক রুট যেগুলি খুবই লাভজনক সেইখানে ফ্লাই করতে পারে না। বিমানের টোকিও ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ, বিমান অধিকাংশ এয়ারপোর্টে নামতে পারে না নিরাপত্তা ও অন্যান্য নানান ধরনের জনিত কারণে। বিমানকে পৃথিবীর নিরাপদ এয়ারলাইন্সগুলি, যদিও বিমান একটা নিরাপদ এয়ারলাইন্স, কিন্তু কাগজে কলমে বিমানের নিরাপত্তা নিয়ে আমেরিকানরা প্রশ্ন করে। আপনি নিশ্চয়ই জানেন যে জেএফকেতে বিমান ল্যান্ড করে না এবং বিমান বহুদিন ধরে আমেরিকার যে ফ্লাইট সেটা বন্ধ। তো এই সব কিছু মিলিয়ে এই 25টা বিমান ব্যবহার করার যে সক্ষমতা, সেইটা কি বিমানের আছে? এই পাইলট আছে, এই এয়ারক্রু আছে? বিমানের যে খরচ বেড়ে যাবে রাতারাতি, সেই খরচ বহন করার মতো শক্তি বিমানের আছে? বিমান কি একটি লাভজনক প্রতিষ্ঠান? গত 25 বছরে বিমান কত টাকা লাভ করেছে, কত টাকা লোকসান করেছে? ফলে এইগুলি আসলে আমরা বুঝতে পারি যে কেন করা হচ্ছে। কিন্তু এই তাহলে এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হলো যুক্তরাষ্ট্রকে খুশি করতে? বাণিজ্য ঘাটতির যে ব্যাপারটি, এটা কিন্তু বাৎসরিক বাণিজ্য ঘাটতি। এই বছর আপনি 25টা বিমান কিনলেন, পরের বছর কি কিনবেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গমও কিনবে বলেছে। হ্যাঁ, পরের বছর অস্ত্র কিনবে আসছে সায়ন্ত। গমও কিনবে বলেছে উচ্চ মূল্যে। চীনের গম, রাশিয়ান গম, ব্রাজিলের গম বা অন্যান্য যেসব দেশ থেকে আমরা গম কিনি বা গম কেনার চেষ্টা করি, সেই সব বাদ দিয়ে, বিশেষ করে ইউরোপিয়ান দেশ, আমরা ইউক্রেন থেকে গম আনতাম কিন্তু একসময়। তো এই গমের যে খোলা বাজার, সেইখান থেকে প্রতিযোগিতামূলক মূল্যে গম না এনে আমেরিকা থেকে গম আনা হবে। উচ্চ মূল্যের ভর্তুকি কে দেবে? না, ভর্তুকি দেবে জনগণ, কারণ সেই গম থেকে আটা বানালে, ময়দা বানালে তো সেটার দাম বাড়বে, এটাই তো স্বাভাবিক। এবং দূর যত বেশি খাদ্য শস্য আমদানিতে, আপনি যত দূর থেকে খাদ্য শস্য আনবেন তত ওয়েস্টেজের পরিমাণ বাড়ে। মানে আপনি যদি 1000 মাইল দূর থেকে যা আনবেন, পচনশীল দ্রব্য হলে সেটার ওয়েস্টেজের পরিমাণ। সরকারের উপর কোনো অদৃশ্য চাপ আছে কি? চাপ তো ওনারা সই করে এসেছেন। ওনারা একটা অপ্রকাশযোগ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন, যে অপ্রকাশযোগ্য চুক্তির কারণে তারা এগুলি কিনছেন, এবং সেটা একজন প্রকাশ করে দেওয়ার কারণে, মানে উনি করেছেন কিনা আমরা জানি না, কিন্তু সেই অভিযোগ একজনের চাকরিও গিয়েছে। এখন দেখেন যে সেইখানে আছে যে বাংলাদেশ কোনো কিছু কেনার আগে মোটামুটি তাদেরকে জানিয়ে নিতে হবে, বিশেষ করে যদি অস্ত্র কিনে, খাদ্য কিনে। এবং আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপর স্যাংশন দেয়, আমেরিকা যদি কারো সঙ্গে শত্রুতা করে, বাংলাদেশকেও বাণিজ্যিক শত্রুতা তার সাথে করতে হবে। অর্থাৎ আমেরিকা যদি বলে যে চীন থেকে সে কিছু কিনবে না বা চীনের উপরে নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশকেও আমেরিকার সাথে সাথে চীনের সেই সব বস্তু আমদানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এইটা তো আসলে একটি স্বাধীন দেশের জন্য, স্বাধীন অর্থনীতির জন্য কাম্য না। তাহলে ভবিষ্যতে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে স্থাপন করবে? ভারসাম্য কি আপনি মনে করেন যে এখন যে সরকার আছে তারা কারোর সাথে ভারসাম্য রাখার চেষ্টা করেছে? সরকারের 48 ঘন্টাও হয় নাই, তারা মুরগির গলা আবিষ্কার করে পাশের দেশকে একটা হুমকি দিয়ে দিয়েছিল। তারপরে কিছুদিন আগে মানবিক করিডোর, দানবিক করিডোর, এই নিয়ে বিরাট একটা ব্যাপার স্যাপার এবং
এমন একটা ভাব করা হলো যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মানে একটা বিরাট প্লেয়ার, মানবিক করিডোর তৈরি করে এই কালকে আরাকানিরা রোহিঙ্গাদেরকে নিয়ে নিবে, আগামী বছর ঈদের সময় ঈদের জামাত ওইখানে পড়বে রোজা রেখে জাতিসংঘের মহাসচিব গুতেরে। তো এখন তো আমি দেখতে পাচ্ছি যে সেই সেই আশা তো গুড়ও নাই, বালিও নাই, চিনিও নাই, পিঁপড়াও নাই, মানে কিছুই নাই। তো এখন এই যে প্রোপাগান্ডামূলক বক্তৃতা, বক্তব্য এবং প্রোপাগান্ডামূলক কাজকর্ম, এগুলো আসলে আমাদেরকে হতাশ করে। আপনি আমাকে একটা জিনিস বলেন, রিজার্ভের অবস্থা করুন, বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভের অবস্থা কিন্তু এখনো করুন, এটা কিন্তু যে খুব বেড়েছে তা না। এই অর্থনীতিতে এখনো সালমান রহমান এবং গংদের কাছে জনতা ব্যাংকের যে $7 বিলিয়ন ছিল, সেটাকে এখনো বাংলাদেশ ব্যাংক তার হাতে থাকা অর্থ হিসেবে দেখিয়ে রিজার্ভের পরিমাণ 30 বিলিয়ন হয়েছে বলে জানাচ্ছে। এবং আরো ব্যাপার হচ্ছে যে এই যে 25টা বোয়িং কিনবে, এইসব কিনবে, এই রিজার্ভ যার, সে কি 25টা বোয়িং কেনার মতো গ্যারান্টার হইতে পারে? ধরেন বিমান যদি কালকে এটা পরিশোধ করতে না পারে কোনো কারণে, আমাদের রাষ্ট্র কিন্তু গ্যারান্টার, এই কিস্তি আমাদের রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। এই টাকা দিতে গেলে তো রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। আমি যতটুকু বুঝি, আমি তো অর্থনীতির লোক না, আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝি, ফলে আমার কাছে মনে হয়েছে যেগুলি সবই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা, এবং এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার কোনো ব্যাখ্যা তারা দেন না। যে 25টা বিমান তারা কিনে ফেলছেন, এটা তো একটা গণতান্ত্রিক সরকারের, নির্বাচিত সরকারের করা উচিত। ওনারা কেনাকাটার এত বড় বড় সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন? সেটি পেতেও 2 বছর সময় লাগবে না, শুধু তাই না, এই কেনাকাটার দায়টা পরবর্তী নির্বাচিত সরকারের মাথার উপর চাপিয়ে দিয়ে ওনারা ড্যাং ড্যাং করতে করতে সান ফ্রান্সিসকো, লন্ডন, প্যারিস, দুবাই, যেসব জায়গাতে যারা যারা থাকেন তারা তো চলে যাবেন।